আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টার নাম হচ্ছে ভিলেন। ভিলেন শব্দটা শুনলে আমাদের চোখের সামনে কিছু ছবি হয়তো বা ভেসে ওঠে। তো যাদের মূল কাজ ছিল নায়ক নায়িকাকে কখনো এক হইতে দিবে না, আলাদা থাকবে। তো নায়ক নায়িকা এমন একটা জিনিস যেটা আসলে আলাদা রাখা ঠিক না। হ্যাঁ, তো এখন বাট ভিলেন কখনো তাদেরকে একসাথে হতে দিত না, যদিও বাংলা সিনেমায় শেষ পর্যন্ত ভিলেন সবসময় হারতো। তো এনিওয়ে, অনেকটা বাংলা সিনেমার সাথে মিল আছে এখানে। আমরা যে ভিলেনটা নিয়ে আলোচনা করব, আমাদের এই ভিলেনটা আসলে VLAN, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এইটা এবং বাংলাদেশের যে ভিলেন, এদের মধ্যে মিলটা হচ্ছে বাংলাদেশের ভিলেন যেমন নায়ক নায়িকাদের এক হতে দিত না, এরা একই সুইচে থাকার পরেও এবং একই নেটওয়ার্কে থাকার পরেও এরা একটা পিসিকে আরেকটা পিসি থেকে রিচেবল হতে দেয় না, আনরিচেবল করে রাখে। তো আমরা এখানে একটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। এই নেটওয়ার্কটা আমি একটু পরে এক্সপ্লেন করব। তো ভিলেনের যে অ্যাডভান্টেজগুলো, আমি অ্যাডভান্টেজগুলো এখন বলছি, বাট এখন বোঝা যাবে না। ফুল সিমুলেশনটা দেখার পরে আমি রিকোয়েস্ট করব যে প্রথম 2 মিনিট আপনারা আবারও রিপিট করেন, শুনেন, তাহলে তখন অ্যাডভান্টেজগুলো বোঝা যাবে। তো ভিলেন কনফিগারটা আমরা কেন করি? নর্মালি যেটা হয় যে সুইচ টু সুইচ কানেক্টিভিটি করা হয় এবং এইগুলো থেকে পিসিগুলো কানেক্ট করা হয়। পিসি, প্রিন্টার, ল্যাপটপ, হোয়াট এভার, যে কোনো আইওটি ডিভাইস কানেক্ট করে দেওয়া হয় এবং তারা একই নেটওয়ার্কে যদি থাকে তাহলে সবাই রিচেবল হয়ে যায়। তো এখন আমরা রিচেবল না করে এটাকে আনরিচেবল কেন করব? আনরিচেবল কখন করি? আনরিচেবল করি যে আমার এই দৃশ্যটার মতো, এখানে যদি দৃশ্যটা খেয়াল করি যে এখানে গ্রিন, পিঙ্ক অ্যান্ড ইয়েলো আছে। তো এখানে আমার পিসি আছে মোট 6টা এবং সুইচ আছে মোট 3টা। তো এইখানে যে পিসিগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু পিসিতে লেখা আছে আইটি পিসি, কিছু পিসিতে লেখা আছে HR পিসি। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি এরকম চাই যে আইটি পিসিগুলো নিজেরা নিজেদেরকে পিং পাবে, অর্থাৎ রিচ করতে পারবে, ডাটা শেয়ার করতে পারবে, আর HR পিসিগুলো রিচ করতে পারবে নিজেদের মধ্যে, কিন্তু আইটি HR পিসিকে রিচ করতে পারবে না, ডেটা শেয়ার করতে পারবে না, বাট তারা একই নেটওয়ার্কে আছে। তখন আমরা ভিলেন কনফিগার করব। তো ভিলেন কনফিগার করলে যেটা সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে আমরা জানি যে সুইচ মূলত কিভাবে কাজ করে। আমি কঠিন ভাষায় যদি না যাই, কলিশন ডোমেন, ব্রডকাস্ট ডোমেনে যদি কঠিন ভাষায় না যাই, সহজ ভাষায় যদি বলি যে সুইচ যখন কোনো একটা প্যাকেট পায় তখন সে কি করে, তার প্রতিটা ডিভাইসে, তার সাথে কানেক্টেড প্রতিটা ডিভাইসে পাঠায় দেয়। দেন মানে কোনো একটা ডিভাইস তো ডেফিনেটলি সে পায়। আর নট অনলি দিস, ধরো তোমার 10টা সুইচ আছে, 10টা সুইচে 24টা করে, হয়তো 200টা ডিভাইস কানেক্টেড আছে, তো সে 200টা ডিভাইসেই সিগন্যাল পাঠাবে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এতে আমাদের এইখানে আসলে ট্রাফিকটা অনেক হাই হয়ে যায়। তো আমরা যদি এইটাকে ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করে দিই তাহলে কিন্তু সুইচের কাজটাও কমে যায়। সে হয়তো ধরো একটা নেটওয়ার্কে 100টা পিসি আছে, আমরা 2টা ভিলেন করে ভাগ করে ফেললাম যে এই 50 জন ওই 50 জনকে পাবে না। তাহলে যখন কোনো প্যাকেট যাবে তখন কিন্তু শুধু এই নির্দিষ্ট 50 জনকেই ওই সুইচটা খুঁজবে, বাকি 50 জনকে খুঁজবে না। তো আমার নেটওয়ার্ক কিন্তু ডেফিনেটলি 200% ফাস্ট হয়ে গেল। দেন সিকিউরিটির কথা যদি বলি, যে ভিলেনে ডেফিনেটলি সিকিউরিটির একটা ইস্যু আছে। সেটা হচ্ছে যে আমরা ভাইরাসগুলো খুব দ্রুত ছড়ায় যায় সেম নেটওয়ার্কে। তো এখানে যদি ভিলেন করে সেম নেটওয়ার্কটাকে ভাগ করে ফেলি তাহলে ভাইরাসগুলো ছড়াতে পারবে না। ওই নির্দিষ্ট একটা ব্লকে ছড়াবে, পাশের ব্লকে যেতে পারবে না, মানে ডিফারেন্ট ভিলেনে সে যেতে পারবে না। এছাড়া এটা খুবই কস্ট এফেক্টিভ। এটা আমরা একই সুইচে 2 ভাগে ভাগ করে ফেলতেছি, এখানে কোনো রাউটারের প্রয়োজন হচ্ছে না। সো এরকম অনেকগুলো সুবিধা আছে। আমরা জিওগ্রাফিক্যালি ভাগ করে ফেলতে পারি। হ্যাঁ, লাইক আপনার 70টা লোকেশন অফিস আছে, আপনি 70টা লোকেশনে ডিফারেন্ট ভিলেন অ্যাসাইন করে দিন, তাহলে আপনার জিওগ্রাফিক্যালিও বুঝতে সুবিধা হবে, সেন্ট্রালি ম্যানেজ করা যাবে। আরও অনেক সুবিধা আছে, তো এইগুলো গুগল করে আপনারা জেনে নেবেন। আজকের মূল কাজটা হচ্ছে সিমুলেশনটা দেখানো। তো এখানে আমরা যে সিমুলেশনটা করব
সেটা হচ্ছে যে একটু যদি ব্রিফ করি যে এখানে তিনটা কালারে তিনটা বৃত্তর মতো দেওয়া আছে, একটা গ্রিন, পিঙ্ক অ্যান্ড ইয়েলো। তো এইখানে মোট কথা আমরা যে নেটওয়ার্কটা ইউজ করছি খুব সিম্পল একটা নেটওয়ার্ক 192.168.0.1/24, হ্যাঁ, অর্থাৎ আমার সাবনেট মাস হচ্ছে 255.255.255। তো এইখানে আমি এই নেটওয়ার্কটা আপনার বাম পাশে উপরে লেখা আছে যে এই নেটওয়ার্কটা ইউজ করছি, এবং এখানে কোন পিসিতে কোন আইপি ইউজ করা হয়েছে সেটাও এখানে দেখানো আছে। যে প্রথমটায় 192.168.0.1, পরেরটায় 0.2, 3, 4, 5, 6 এভাবে করে গেছে। আর এখানে আমরা যেটা বললাম যে এখানে আইটির পিসি এবং এইচআরের পিসি একে অপরকে পাবে না, আইটিকে পাবে, এইচআরকে পাবে। এই জন্য আইটি থাকবে VLAN 10-এর আন্ডারে, আর এইচআর পিসিগুলো থাকবে VLAN 20-র আন্ডারে। তো এই হচ্ছে মূলত আমাদের কনফিগারেশন। এখন আমরা এই হচ্ছে আমাদের চাহিদাটা আগে বুঝতে হবে কিভাবে করব। এইটা আসলে ঠিক খুব গুরুত্বপূর্ণ কিছু না, কারণ বর্তমানে গুগল বা ইউটিউব বা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলে সেটার সলিউশন বলে দিবে, বাট ঘটনাটা কি ঘটবে এটা বোঝা যাওয়াটা সবচেয়ে জরুরি। তা আমরা যদি আবারও একটু বলি যে আমার এখানে আইটির পিসিগুলোকে পাবে, এইচআরের পিসিগুলোকে পাবে না। আর আইপিগুলো আমি একটু দেখাই দিচ্ছি যে এখানে কোন পিসিতে কত আইপি দেওয়া আছে, আমি জাস্ট এখানে ডিসপ্লেতে দেখিয়ে দিলাম খুব দ্রুত যে এখানে কোন পিসিতে, এখানে নিচে লেখাও আছে যে কোন পিসিতে কোন আইপি দেওয়া আছে। সো এটা বোঝা খুব কঠিন কিছু না। আর আমরা এটা একদম প্যাকেট ট্রেসারের বেসিক, সো ওইদিকে আমরা যাব না। আর ইনিশিয়ালি প্রতিটা পিসি কিন্তু প্রতিটা পিসিকে পিং পাবে যদি সবাই সবার সাথে কানেক্টেড থাকে। এখন ধরেন আমি সুইচের সাথে সুইচের কিন্তু কানেক্টিভিটি দেই নেই। সো আমি বলতেছি 1 নাম্বার পিসি থেকে আইটি পিসি 01 থেকে এইচআর পিসি 03-কে পাবে। কীভাবে পাবে? আমি তো সুইচ টু সুইচ কানেক্টিভিটি এখনও দেই নাই। সো আপনি খুব দ্রুত যেটা করবেন, সুইচ এইটুক করার পরে সুইচ টু সুইচ কানেক্টিভিটিগুলো দিয়ে ফেলেন। এখানে আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কোন পোর্টে কানেক্টেড হয়েছে, তো এটা আমরা ডিসপ্লে করায় রাখছি। এখন যদি আমরা পিং দিই নর্মাল একটা নেটওয়ার্কে, এখানে আনম্যানেজেবল বা ম্যানেজেবল যেই সুইচে হোক না কেন, জাস্ট কানেক্ট হওয়ার সাথে সাথে সবাই সবার সাথে রিচেবল হয়ে যাবে, এখানে কোনো চ্যালেঞ্জ নাই। কিছুক্ষণ এখানে মাত্র যেহেতু কানেক্ট করলাম, কিছুক্ষণ অ্যাম্বার কালার থাকবে, দেখতে পাচ্ছেন উপরে যে আমার সুইচ টু সুইচের পোর্টগুলো এইমাত্র গ্রিন হয়ে গেল, এতক্ষণ অ্যাম্বার কালার ছিল। এখন যদি আমি পিং দিই সবাইকে রিচেবল হবে। আমি 2-3টা পিং দিয়ে দেখাই যে এবার আমরা কি করতেছি, এইচআর পিসি 02 থেকে আইটি পিসি 01-কে পিং দিলাম। তো অর্থাৎ মোট কথা সবাই সবার সাথে রিচেবল। এখন আমরা কনফিগার করব VLAN, যার মিনিং হচ্ছে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এইবার হচ্ছে আমি মাঝখানে ডিভাইডেশন করে ফেলবো, ঠিক আছে। তো এইটার জন্য আমার যে কনফিগারটা করতে হবে খুব সিম্পল কনফিগারেশন, অল্প কিছু লাইনের কমান্ড দিতে হবে। তো প্রথমে আমরা প্রিভিলেজ মোডটাকে এনাবল করে গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসলাম। এখানে আমরা একটা VLAN অ্যাসাইন করলাম, VLAN 10, কারণ আমরা বাম পাশে বলে দিছি যে VLAN 10 এটার নাম হবে আইটির পিসিগুলো এটার আন্ডারে থাকবে। আর আরেকটা VLAN আমরা দিচ্ছি VLAN 20, এই 20-র নাম দিব আমরা এইচআর, কারণ এইটার আন্ডারে 20-র আন্ডারে এইচআর পিসিগুলো থাকবে। এইবার হচ্ছে আমরা 2টা VLAN কল করে ফেললাম, ক্রিয়েট করে ফেললাম। এইবার হচ্ছে আমরা পোর্টগুলোকে জাস্ট চিনায় দিব। তা আমরা প্রথম যে পিসিটা আছে আইটির পিসি, এটা 01-এ কানেক্টেড। আপনার বাম পাশে গ্রিন জোনে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা 01 দিয়ে কানেক্টেড। তাহলে কমান্ডটা ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1, এইটা দিয়ে কমান্ডটা দিতে হবে সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10, অর্থাৎ 0/1-এ যে আছে সে VLAN 10-এ অ্যাক্সেস পাবে। একইভাবে তাহলে ইন্টারফেস 02-তে যে আছে সে কি হবে, সেই হচ্ছে সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 20, অর্থাৎ তার সুইচ পোর্টটা অ্যাক্সেস পাবে VLAN 20-তে। শেষ, আমার প্রথম সুইচের VLAN কনফিগার শেষ অ্যাজ ইট ইজ। সো আমরা WR দিয়ে সেভ করে রাখবো, আদারওয়াইজ এটা রিস্টার্ট দেওয়ার পরে কিন্তু কনফিগারেশনটা সেভ থাকবে না, রিয়েল লাইফেও তাই হয়। তো সেম জিনিসটা এবার আমরা সুইচ 2-তে কনফিগার করব, অর্থাৎ 2টা VLAN ক্রিয়েট করে ফেলবো এবং পোর্টগুলো কোনটা কোন VLAN-এ যাবে অ্যাসাইন করে দিব। প্রিভিলেজ মোড থেকে এনাবল কমান্ড দিয়ে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসলাম। দেন হচ্ছে 2টা VLAN ক্রিয়েট করব, একটা হচ্ছে VLAN 10 যার নাম হচ্ছে আইটি, আরেকটা হচ্ছে আমার নাম দিব VLAN 20 এবং এইটার নাম দিব আমরা এইচআর।
সেম জিনিস যেটা পাশের সুইচে করে আসছি। তো এটাই এখন পিং সুইচে আমরা করতেছি, মানে পিং এরিয়ার যে সুইচটা আছে সেটাতে করতেছি, পিং সিটি বলতে পারি। তো এখন ওই একই জিনিস, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1, এটা যেহেতু আইটি সে কানেক্ট থাকবে VLAN 10 এর সাথে, সো এইটাই করব। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1, সে আমার সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10, অর্থাৎ এটা সহজ ভাষায় বলতে পারি যে এই সুইচ পোর্টটা অ্যাক্সেস পাবে VLAN 10 এর সাথে, মনে রাখার সুবিধার্থে। শেষ। আবার পাশে আছে HRPC 02, সে হচ্ছে ইন্টারফেস 2তে আছে। সো ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/2 এন্টার দিব, দেন সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 20 হয়ে গেল। তাহলে আমার গ্রিন সিটি অ্যান্ড পিঙ্ক সিটির VLAN কনফিগার শেষ। এইবার আমি যাচ্ছি ইয়েলো সিটিতে। ওকে, তো আমরা এর আগে একটা জিনিস একটু চেক করে আসতে পারি, সেটা হচ্ছে যে সুইচ 2তে আমরা আসলাম। ওকে, আমরা 3টা সুইচই একসাথে কনফিগার করব। তার আগে আমরা একটা বিষয় একটু চেক করে নিই যে আমরা বর্তমানে সুইচ মানে গ্রিন এবং পিঙ্ক এই দুইটা তো কনফিগার করে ফেলছি। তো কনফিগার যেহেতু করে ফেলছি, এখানে আমরা একটু পিং দিয়ে চেক করব যে বর্তমানে ঘটনাটা কি আছে। ঠিক আছে, তো না, আমরা একবারে শেষ করেই যাচ্ছি। 3 নম্বর সুইচ অর্থাৎ ইয়েলো সুইচও আমরা কনফিগারেশনটা সেরে ফেলি, পরে ঘটনাটা আমরা চেক করব। তো একইভাবে এখানে আমরা দুইটা VLAN ডিক্লেয়ার করলাম, VLAN 10 এবং VLAN 20, যার নাম হবে একটার নাম IT এবং VLAN 20 নাম HR। সেম সিস্টেমে মানে আমি একই কাজ 3বার করলাম। এইভাবে যতবার প্রয়োজন হবে ততবারই সেম কনফিগারেশনে আমরা কাজ করব। তো এখানে সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10 দিয়ে দিলাম 0/1কে, আর 0/2 যে আছে HRPC 03 এর কথা বলতেছি, সে হচ্ছে 03তে আছে। সো HRPC 03টা ফাস্ট ইথারনেট 0/2তে আছে এবং এটার সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 20। সো একই কাজ আমরা 3টা সুইচে করে ফেললাম। ওকে, এখন হচ্ছে আমার 3টা সিটির কনফিগারেশনই শেষ হয়ে গেল, কিন্তু এটা হচ্ছে VLAN কনফিগার করলাম। তা আমরা ছোট সময়, আচ্ছা একটা জিনিস আগে চেক করি যে VLAN যে কনফিগার হলো, এখন আর কেউ কাউকে পিং পাবে না, কারণ এখানে এক একজন এক এক VLAN-এর আন্ডারে চলে গেছে, কেউ কাউকে পিং পাবে না। আমি 2-3টা এক্সাম্পল দিয়ে দেখাই দিচ্ছি যে আমার ITPC 1 থেকে আমি ITPC-কে পিং দিলাম, HR-এর PC-কে পিং দিলাম, এখন ITPC 03-কে পিং দিচ্ছি। মানে মোট কথা কেউ কারোর সাথে রিচেবল না, কারণ আমি VLAN করে ফেলছি। বাট আমার উদ্দেশ্য তো এইটা না, আমার উদ্দেশ্য IT-কে পাবে, HR-কে পাবে। এই জন্য আমাকে যেটা করতে হবে, ট্রাঙ্ক করতে হবে। এই যে কানেক্টেড যে লাইনগুলো আছে এইটাকে ট্রাঙ্ক করতে হবে। তো এইটাকে ট্রাঙ্ক করতে বলার আগে ট্রাঙ্ক জিনিসটা মনে রাখার একটা টেকনিক, ওই VLAN মনে রাখার যে টেকনিকটা গল্পটা বললাম, এটার একটা গল্প আছে। আপনারা অনেকেই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নাম শুনে থাকবেন, যেই রোডটা মূলত কি মানে বাংলাদেশ থেকে আফগানিস্তান যাওয়ার একটা রাস্তা তৈরি করে দিছিল শেরশাহের আমলে, মেবি 1500 শতাব্দী খ্রিস্টাব্দের দিকে। তো এইটা বাংলাদেশ হয়ে একদম চট্টগ্রাম থেকে যশোর গিয়ে, যশোর দিয়ে হাওড়া হয়ে পাকিস্তান হয়ে মুর্শিদাবাদ হয়ে একবারে মানে কাবুল পর্যন্ত, আফগানিস্তান পর্যন্ত যাওয়ার একটা রোড ছিল, এক স্থল পথে। তো এখন এটা জানি না আছে কিনা, মেবি নাই। তো এই যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, অর্থাৎ একটার সাথে আরেকটা কানেক্ট করার যে ট্রাঙ্ক রোড, এই ট্রাঙ্ক শব্দটা আসলে ওইখান থেকে আসছে, বা মানে বহু বছর ধরে প্রচলিত। ট্রাঙ্ক শব্দের মেইন অর্থটা হচ্ছে ট্রাফিক পাস করা, মহাসড়ক টাইপের। তো এখন এইখানে এক সুইচ থেকে আরেক সুইচে কিন্তু ট্রাফিক পাস করতে হবে। মানে এই যে আমরা বলতেছি ITPC-কে যে পাবে, HRPC-কে পাবে, এইটা কিন্তু আমাদেরকে এবার ট্রাঙ্কের মাধ্যমে বলে দিতে হবে, দুও প্রান্তেই বলতে হবে। ওই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মতোই যে রাস্তা যদি থাকে বাংলাদেশে,
তাহলে বাংলাদেশের মানুষদেরও জানাইতে হবে, আর ওই পাশে আফগানিস্তানও জানাইতে হইতো যে এটা দিয়ে বাংলাদেশে আসতে পারবেন, আর বাংলাদেশকে বলতে হবে এটা দিয়ে আপনি ভারত পাকিস্তান হয়ে আফগানিস্তানে যেতে পারবেন। তো সেম জিনিসটাই এখানে ট্রাঙ্কিং করতে হবে আমাদেরকে। তো কিভাবে ট্রাঙ্ক করব আমরা একটু প্র্যাকটিক্যালি দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। তো এইটার জন্য আমার ফার্স্টলি আমি যেটা করব সেটা হচ্ছে আমার গ্রিন জোনের সুইচে যাব। তো আমার গ্রিন জোনের সুইচ মূলত দেখেন ফার্স্ট ইথারনেট 0/3 দিয়ে পাশের সুইচে কানেক্টেড হয়েছে, মানে ওর 3 নাম্বার পোর্ট দিয়ে পাশের সুইচে কানেক্টেড হয়েছে, আর পাশের সুইচটাও 3 নাম্বার পোর্ট দিয়েই গ্রিন জোনে কানেক্টেড হয়েছে। তো এখন আমার এই 3 নাম্বার পোর্টটাকে ট্রাঙ্ক পোর্ট হিসাবে কনফিগার করতে হবে। যে কোনো কনফিগারের জন্য আমাকে কনফিগার মোডে যেতে হবে, কনএফ টি দিয়ে ট্যাপ চাপলেই হয়ে যাবে। আমি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/3-তে যাব এবং গিয়ে এইটাকে বলে দিব যে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, একটা কমান্ড, জাস্ট এক লাইনের একটা কমান্ড দিয়ে দিব। এই পোর্টটা ট্রাঙ্ক হয়ে গেল, দেখেন অ্যাম্বার কালার হয়ে গেছে। আরেকটা কমান্ড দিতে হবে যে সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন হচ্ছে যেই কয়টা ভিলেন আমার অ্যালাউ করতে হবে। এখানে আমার ভিলেন আছে 10 আছে আর 20 আছে। আপনার যতগুলো দরকার কমা কমা দিয়ে লিখে দিবেন, আর যদি সিরিয়ালি থাকে ড্যাশ দিয়ে লিখে দিলেও চলবে। ঠিক আছে, ওকে। তাহলে আমার প্রথম গ্রিন জোনের সুইচের কাজ শেষ। পরের সুইচটা আমি সেম কাজটা করব, সবগুলোতে অ্যাকচুয়ালি সেম কাজ করব। তো এবার আমি এই জোনটার দেখেন আমার পিঙ্ক সিটিতে অ্যাম্বার কালার হয়ে আছে, মানে ওই অংশটা এখনও কনফিগার হয় নাই। আমি কনফিগারেশনে যাব, গিয়ে এটাও 3 নাম্বার পোর্ট দিয়ে কানেক্টেড। 3 নাম্বার পোর্টটাকে আমি ট্রাঙ্ক করে দিব। তাহলে কি করতে হবে, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/3 কি হবে, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এই কমান্ডটা সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে দিব, একই জিনিস। আর পাশাপাশি হচ্ছে ওই অ্যালাউডের যে বিষয়টা, যে সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন, যেই ভিলেনগুলো আমার দরকার এখানে 10,20 এই দুইটা আমরা দিয়ে দিব। শেষ, আমার দ্বিতীয় সুইচের কাজ শেষ। ওকে, এই দুইটা অর্থাৎ আমার গ্রিন এবং পিঙ্ক জোনের কাজ শেষ। এইবার যদি আমি এই গ্রিন জোনের আইটিপিসি থেকে বসে পিঙ্ক জোনের আইটিপিসিতে পিং দেই, তাহলে কি পাই কি না আমরা দেখি। ডেফিনেটলি পাওয়া উচিত, কারণ আমি বলতেছি কাজ শেষ। লেটস সি। তো আমার 3 নাম্বারকে দিচ্ছে ইয়েস, অ্যাবসলিউটলি ওকে। আমার কাজ হয়ে গেছে, গ্রিন এবং পিঙ্ক জোনের কনফিগারেশন শেষ। কিন্তু আমি আইটি থেকে এইচআরকে পাচ্ছি না, এটাই আমার উদ্দেশ্য ছিল। আইটি থেকে আইটিকে পাবো, আইটি থেকে এইচআরকে পাবো না। তাহলে দেখি এইচআর থেকে এইচআরকে পাই কি না, অর্থাৎ এইচআরের 1 পিসি থেকে এইচআর 2কে পিং দেই। ফাইন, আমি পাচ্ছি। আমার কনফিগারেশন ঠিক আছে। আমার বলা যায় যে আমার গ্রিন জোন এবং পিঙ্ক জোন, অর্থাৎ এই যে মার্ক করা যে জোনটা, এই দুইটা জোনের কাজ আমার শেষ। এইবার আমরা যাব হচ্ছে 3 নাম্বার সুইচে। একই কাজ করতে হবে, ব্যতিক্রম একটা জিনিস আছে। এই জন্য অনেকে মানে 2টা সুইচ দিয়ে দেখা, আমি 3টা সুইচ দিয়ে দেখাচ্ছি যে একটা বিষয় জাস্ট ক্লিয়ার করার জন্য, আরও বেশি ক্লিয়ার করার জন্য। তা আমি 3 নাম্বার সুইচে যাচ্ছি। তো একই জিনিস আমার মনে হয় অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা। কনফিগারেশন টার্মিনালে যাব, এইটা একইভাবে 3 নাম্বার পোর্ট দিয়ে আমার পিং জোনে আসছে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/3 দিব এবং সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে দিব। তার আগে আমি একটা জিনিস দেখাই যে আমার কিন্তু এইটা কনফিগার নাই, এইচআর থেকে এইচআর পাবে না। আমি জাস্ট কনফার্ম করার জন্য যে এইচআরের পিসি থেকে বৈশা এইচআরের 3 নাম্বার পিসিতে পিং দিলাম, এইচআর পিসি 2 নাম্বার থেকে পিং পাচ্ছে না, জাস্ট মানে কনফার্ম করার জন্য। এবং আমি এই আইটি পিসি থেকে আইটির যে 3 নাম্বার পিসি আছে, অর্থাৎ যার আইপি হচ্ছে 5, সেটাকেও পিং দিলাম, পাচ্ছে না, পাবে না, কারণ আমি তো কনফিগার করি নাই, ট্রাঙ্ক রুট করি নাই। মানে রাস্তা করছি
কেবল লাগাইছি বাট জানাই নাই, ঠিক আছে, দুও পাশে জানাইতে হবে। তা আমি ফার্স্টে ইয়েলো জোনকে জানাচ্ছি। তো আবার সুইচে ফেরত যাই, তাহলে ইন্টারফেস ফার্স্ট ইথানের 0/3 একে ট্রাঙ্ক করে ফেলতে হবে। একদম সিম্পল 3টা কমান্ড, সুইচ পোর্ট মুড ট্রাঙ্ক, এবং অ্যালাউ করে দিতে হবে। কি অ্যালাউ করতে হবে? ভিলেনগুলো অ্যালাউ করতে হবে। কি কমান্ডটা? সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন 10 and 20 কমা দিয়ে লিখে দিতে হবে। একসাথে থাকলে একের পরে ড্যাশ দিয়ে 4 লিখে দিলেও হবে যদি সিরিয়ালি ভিলেনগুলো দেই। সো আমার ইয়েলো জোনের কাজ শেষ, কিন্তু এখনও কাজ শেষ হয় নাই, কারণ ইয়েলো জোনকে আমি ইনফরমেশন দিলাম যে বাম পাশে পিঙ্ক আছে, বাট পিঙ্কে কিন্তু বলি নাই যে ডান পাশে ইয়েলো জোনে একটা সুইচ আছে। সো এখনও কিন্তু আমি পাবো না, কারণ বোথ সাইডে জানাইতে হবে আমাকে, তাই না? বোথ সাইডে জানাইতে হবে। সো আমি পাচ্ছি না, আমি HRPC থেকে HRPCকে পিং দিলাম, পাচ্ছি না, নো ডাউট। ওকে, তাহলে এবার ওনাকেও জানাইতে হবে, অর্থাৎ পিং জোনের যে সুইচটা আছে সেটাকেও আমাকে জানাতে হবে। তো এটা জানানোর জন্য সেম কনফিগারেশনই, সে কানেক্ট হয়েছে 0/4 দিয়ে। তাহলে কি করতে হবে? কনফিগারেশন মোডে যাব, দেন আমার এখানে ইন্টারফেস 0/4 দিয়ে ইয়েলো জোনের সাথে কানেক্টেড। সো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/4 এবং সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এবং অ্যালাউ করে দিব। সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন 10,20। ওকে, সো আমার তৃতীয় সুইচ বা চতুর্থ সুইচের চ্যালেঞ্জটা হলো দুও পাশেই তখন জানাইতে হবে। একটা সুইচে কনফিগার করলে হবে না, দুইটা হইলে একটা দিয়ে এক পাশ করে কনফিগার, আর যদি 3টা থেকে দুও পাশে কনফিগার, কমন সেন্স। এইবার আমার পিং পাচ্ছে, ঠিক আছে। সো আমরা যা চাইছিলাম সেটা অলরেডি হয়ে গেছে। আমি এবার জাস্ট কিছু পিং দিয়ে দেখাচ্ছি। সো আমি ITPC02 থেকে ITPC03কে পিং দিব, ঠিক আছে। তো ITPC03 IP ছিল 5, পিং দিচ্ছি, পাচ্ছে, ঠিক আছে। আবারও দিই, পাচ্ছে, কোনো চ্যালেঞ্জ নাই। আচ্ছা, তো আবার ITPC থেকে, তাহলে ITPC01 থেকে আমরা ITPCর যে 03 আছে, অর্থাৎ 3 নম্বর সুইচে ইয়েলো জোনের যে ITPC আছে সেটাকে পিং দিচ্ছি, সেটাও পাচ্ছে, হ্যাঁ। এবং 2 নম্বর জোনের মানে পিং সিটির যে ITPC আছে সেটাও পাচ্ছে। সব ITPC নিজেরা নিজেদের মধ্যে কানেক্টেড, বাট ITPC থেকে HRPCকে দিলাম ইয়েলো জোনের, পাচ্ছে না। আমরা এইটাই চাইছিলাম, মানে ITকে পাবে, HRকে পাবে, ঠিক আছে। সো এখন একটা কমান্ড শিখায় দিই, যে এই যে ট্রাঙ্ক পোর্টগুলো দেখার জন্য, কারণ এটা তো মনে থাকবে না, তা আমরা জাস্ট এই কমান্ডটা দিব, শো ইন্টারফেস ট্রাঙ্ক। শো ইন্টারফেস ট্রাঙ্ক দিলে এই সুইচের কোন পোর্ট ট্রাঙ্ক করা হয়েছিল সে দেখায় দেবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমান্ড। এখানে ফার্স্ট ইথারনেট 0/3 ট্রাঙ্ক করা হয়েছিল। তাহলে একইভাবে পরের সুইচে পিং সিটির সুইচে 2টা পোর্ট ট্রাঙ্ক হইলো, তাই না? বাম পাশে এবং ডান পাশে 2টা ট্রাঙ্ক হয়েছে। তাহলে কি দিব? ওই একই জিনিস, শো ইন্টারফেস ট্রাঙ্ক কমান্ড দিলে আমরা দেখতে পাচ্ছি 03 এবং 04 দুইটাই ট্রাঙ্কিং করা হয়েছে। সো আমরা যে কোনো সময় ঢুকে জাস্ট কোন পোর্টগুলো ট্রাঙ্ক করা আছে দেখতে পারবো। আবার কোন পোর্টগুলো ভিলেন করা আছে এটা দেখারও একটা কমান্ড শিখাই দিচ্ছি, শো ভিলেন ব্রিফ। তাহলে আমরা জাস্ট দেখে নিচ্ছি এখানে কী হয়েছে, 10 আর 20 নামে ভিলেন করা হয়েছে। 10-এ 01 কানেক্টেড আর 20-এ ফার্স্ট ইথারনেট 02 কানেক্টেড। সো এই ছিল মোটামুটি আমার ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক